শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো শুক্রবার আজকে। তো একটা কাজে বের হলাম সকাল সকাল। দেখি কাজটা করতে পারবো কিনা জানি না, তো আগে খোঁজ নিতে হবে। আহ, তো গ্রাম থেকে কিছু ধান আনা হয়, তো ধান ভাঙাতে হবে, সেই ধান মাড়াইয়ের মেশিনের খোঁজ নিতে হবে। এরপরে যদি পাই তাহলে ভ্যান ঠিক করতে হবে। তো রাতে অনেক বৃষ্টি হয়েছে, গরম পড়তেছে অনেক। তো মিল খোলা আছে কিনা জানি না, সেজন্য দেখতে আসলাম। সামনেই একটা মিল ছিল, কারণ সবসময় আসলে পাওয়া যায় না শহরে। তো গ্রামে সবসময় থাকে, কিন্তু শহরে আসলেই আহ, খোলে না, এমন একটা অবস্থা। আর একটু বাজারে যাব, দেখি। মিল তো বন্ধ, এই যে এখানে সে মিলটা ছিল। আপাতত ধান ভাঙানোর কাজ হলো না। এখন বাজারে দেখি কি অবস্থা। একটা গোশের দোকানে যাব ভাবতেছি, গোশের কি অবস্থা দেখি। একটু দেয়া যাবে গোশ? কত করে রাখা যাচ্ছে? কত করে? 750? মহিষের গোশ? আমার একটু ভালো একটু দেয়া যায় গোশ? আটটা ভালো দেখে 1 কেজি গোশ। 1 কেজি? হুম। মহিষের গোশ? তো গরুর গোশ 700, মহিষের গোশ 750। তো অনেকদিন পর। এগুলো কত করে দেন? তিল চর্বি? 350? শুধু চর্বিটা না? এগুলো 250 হয় না ভাই? 1 কেজি? ও আচ্ছা, 750। ক্লিয়ার? ওকে। তো অনেকদিন পরে মহিষের গোশ নিলাম। গরুর গোশ তো আসলে খাওয়াই হয়, আর গরুর গোশ অনেকটা ক্ষতি শুনেছি। মহিষের গোশ অতটা ক্ষতিকর না। তো বাজার টুকটাক আর কিছু নেব না, মাছ বাজার আছে। তো আপাতত একটা গোশ নিলাম। তো মহিষের কথা আসলে কি বলবো, যেগুলো আসলে আমরা জানতাম না, যেগুলো খেতে ভালো বা খেতে হয় বা প্রচলন ছিল, কিন্তু এখন এসে এই বাজারে মহিষের গোশটার প্রচলন বেশি হয়ে গেছে। স্বাস্থ্যের জন্য ভালো, যার কারণে অনেকেই ছাগলের গোশ বা মহিষের গোশে আগ্রহী বেশি। কারণ গরুর গোশে অনেক প্রকার ক্ষতি আছে, নিষেধ আছে, অ্যালার্জি জনিত আর অনেক সমস্যা আছে। তো যাই হোক, 750 করে নিল। আর লটপটি 250। আর যেখানে মহিষের গোশ সম্ভবত গরুর গোশ সম্ভবত 700 করে চলতেছে, হয়তো বা 750 700 এরকম। তো যাই হোক, সমান সমান একটা অবস্থা, বা মহিষের গোশ একটু বেশি হয়ে গেছে দাম, যেটা আগে অনেকটাই কম ছিল গরুর গোশের থেকে। তো এখন বেশি হয়ে গেছে, কারণ চাহিদা বেশি, ভালো সব মিলাই। তো যাই হোক, আর বেশি বিক্রিও হয় না মাঝে মধ্যে, আর গরু গোশ অ্যাভেলেবেল। তো এই ছিল সকালবেলা। তো আশা করি ভালো লাগবে ভিডিওটি। ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে আবারও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।